আক্রান্ত হতে পারে। এই জন্য ওই সময় গর্ভবতী নারীদেরকে কেয়ারফুল রাখা হয়, সযত্নে রাখা হয়। তাদের কাজ কম করতে বলা হয়, বেশি কাজ করতে নিষেধ করা হয়, ঠান্ডা জনিত কোনো কাজ করতে নিষেধ করা হয়, ভারী কাজ করতে নিষেধ করা হয়, যাতে বাচ্চার ক্ষতি না হয়। এখন আমার প্রশ্ন, মা অসুস্থ হলে যদি বাচ্চা অসুস্থ হয়, মা ঠান্ডা লাগলে যদি বাচ্চার নিউমোনিয়া ভবিষ্যতে হয়, তাহলে যেই নারী বাচ্চা পেটে করে নিয়ে সারা রাত্র নাটক সিনেমা নাচানাচি দেখে, ওই বেটির বাচ্চাও ভবিষ্যতে জন্ম নিয়ে নাচানাচি টিকটক হয়। আস্তে কষ্ট জোরে কর। মুসলি তো খুব কড়া মুসলি, শিক্ষের একটা দিয়ে আর আগে দিয়ে ফেলছে। কথাকে আমি যুক্তি অসম্মত বলছি? বাচ্চার মা যদি ঠান্ডা লাগলে ভবিষ্যতে বাচ্চার নিউমোনিয়া হতে পারে, তাহলে যেই বাচ্চা পেটে নিয়ে মা সিনেমা দেখে, নাটক দেখে, নাচানাচি দেখে, কুসংস্কার দেখে, রীতিনীতি দেখে, যা দেখতে চোখের অসৌন্দর্য, মনের অসৌন্দর্য, এবং যেগুলি দেখাটা আমাদের জন্য আসলে একবারে বিলকুল হারাম না জায়েজি, এগুলি কোনো মা যদি বাচ্চা পেটে নিয়ে দেখে, তাহলে মার দেখার কারণে বাচ্চার উপরে প্রভাব করে। এই জন্য হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, তিনি এমন আবেদা সালেহা জাহেদা ছিলেন যে মা সারা জীবন কোরআন পড়েছে, বাচ্চা পেটে নিয়ে তাহাজ্জুদ পড়েছে, বাচ্চা পেটে নিয়ে সারা রাত ইবাদত করেছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পরে 18 পারা কোরআনকে আল্লাহ তার সিনার ভিতরে জমা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নারী সমাজদেরকে এই কথাটা বুঝে যেতে হবে। ও মা বোনেরা, এই কথাটা ভালো করে বুঝে তারপরে বাড়ি যাবে। আগের যুগে দাদি নারীরা মা শাশিদেরকে বলতো কোরআন পড়ো, নামাজ পড়ো, কারণ তুমি বাঁচবা না মরবা কোনো গ্যারান্টি নেই। কারণ বাচ্চা জন্ম দেওয়ার সময় অনেক মায়ের মৃত্যু হয়, এটা অনেক কঠিন কাজ। আল্লাহ রসুল বলছেন, কোন মা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় মৃত্যু হয়, আল্লাহ তাকে পরিপূর্ণ শাহাদাতের মউত নসিব করে দেয়। ও মা মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয়। তার এই মৃত্যুটা হয় অত্যন্ত কঠিন এবং জটিল মৃত্যু হয়। এই মৃত্যুটা তার জীবনে অত্যন্ত ভয়াবহ এবং কষ্টের মৃত্যু হয়, যার কারণে ও মা মরতে দেরি হয় তো আল্লাহ জান্নাত দিতে দেরি করে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মনে রেখে নিতে, কোন মা যদি বাচ্চা দিতে যায় মারা যায়, একবারে সাথে সাথে আল্লাহ থেকে পরিপূর্ণ শাহাদাতের মউত নসিব করে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য উচিত আমাদের মা বোনদেরকে কিছু ধর্মীয় শিক্ষা, মাসলা মাসাইল, মাসনুন দোয়া আর এই মাহফিল থেকে কিছু শিখে বাড়ি পর্যন্ত যাওয়া। আমি আমার মা বোনদেরকে বলে দিই যে, হে মা বোনেরা, পৃথিবীতে বহু নারী কবরে চলে গেছে, আজও পর্যন্ত কোনো নারী আর ফিরে আসে নাই। পৃথিবীর বহু সুন্দর সুন্দর নারীরা মাটির সাথে মিশে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। রানী দ্বিতীয় এলিজাবেথ, যাকে বলা হয় 70 বছর সে লন্ডন ব্রিটিশদের রানী ছিল, তার কপালের মধ্যে একটা হীরকখণ্ড ছিল, নাম কোহিনূর। ৩,৫০০ মার্কিন ডলারে এই কোহিনূরের দাম। মনোযোগ দিয়েন, পৃথিবীর সবচেয়ে দামি হীরাটা তার কপালে শোভা পাইত। এই রানী এলিজাবেথ পৃথিবীর সবচেয়ে দামি দামি খাবার তিনি খাইতেন, দামি বিছানায় ঘুমাইতেন, দামি তার বিরাট বড় প্রাসাদ, তার ওই প্রাসাদের বাথরুমটাও পর্যন্ত সোনার রূপা দিয়ে বানানো, তার খাটটাও সোনার রূপা দিয়ে বানানো, তার বাড়ির ঘরের ভিতরে ধুলাবালি যাবে এমন কোনো ব্যবস্থা নাই, এত সুন্দর করে বানানো। কিন্তু 70 বছর পরে কিন্তু সে বৃদ্ধা হয়ে গেছে, তার সৌন্দর্য কিন্তু ধরে রাখতে পারে নাই, তার চেহারা ধরে রাখতে পারে নাই, স্বাস্থ্য ধরে রাখতে পারে নাই। ও পুরুষ ভাইরা, শেরপুরবাসী শুনে যান,
40 বছর পর থেকে মানুষের জীবনে ভাটা আসতে থাকে। আপনি যতই দামি খাবার খান না কেন, আপনার জীবনে ভাটা আসবে। চুল পাকতে থাকবে, চামড়া ঘুষাইতে থাকবে, শক্তি কমতে থাকবে, চোখের পাওয়ার কমবে, দেহের পাওয়ার কমবে, অঙ্গের পাওয়ার কমবে, কানের পাওয়ার কমবে, আপনার জবানের পাওয়ার কমে যাবে, জিহ্বার পাওয়ার কমবে, পেটের পাওয়ার কমবে, মাথার পাওয়ার কমতে থাকবে, শুধু কমতে থাকবে। ডিমোশন ডিমোশন ডিমোশন, আর প্রমোশন তার হয় না। অতএব দিন যত যায় তত মানুষ কবরের দিকে যায়, দিন যত যায় তত কবরের দিকে যায়, দিন যত যায় কবরের দিকে চলে যায়। আমরা সবাই কবরের যাত্রী, দুনিয়াতে থাকার জন্য আসি নাই। অতএব দুনিয়ার থেকে যেহেতু থাকবোই না, এই দুনিয়াটা একটা ধোঁকা। এই দুনিয়া আপনাকে ধোঁকা দেবে। আপনার সন্তান ধোঁকা, আপনার স্ত্রী ধোঁকা, আপনার জমি জমা ধোঁকা, আপনার বাড়ি গাড়ি ধোঁকা, সবই ধোঁকা 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 ধোঁকা। আপনার সঙ্গী হবে আপনার আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, নিশ্চয় যারা আমলে এবং ইমানে আমলে পাকা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাইছেন। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত, যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। নদী নদী হবে 4টা, একটা দুধের নহর, আর একটা পানির নহর, আর একটা মধুর নহর, আর একটা শরবতের নহর। এত সুন্দর চোখ কোনোদিন দেখে নাই, মন কোনোদিন কল্পনা করে নাই। জান্নাত এত সুন্দর, চোখ কোনোদিন দেখে নাই, মন কোনোদিন কল্পনা করে নাই, মন কোনোদিন কল্পনা করে নাই। আমার এই যুবকদের মনে অনেক কল্পনা থাকে। একবারে স্বপ্নর নায়িকার মতো সুন্দরী বেডি বিয়ে করবে, আবার ওই ভারতের নায়িকাদের মতো সুন্দরী বেডি বিয়ে করবে। এই মন ওদের এটা চায়, ওটা চায়, এটা চায়। বিরাট বড় একটা গাড়ি হবে, কারো চিন্তা একটা মোটরসাইকেল চালাবে, বাপে একটা মোটরসাইকেল কিনে দিবে। আবার কারো চিন্তা বিদেশে যাবে, কোটি কোটি টাকার মালিক হবে, বিরাট বড় বাড়ি হবে, অনেক বড় গাড়ি হবে। অনেক কল্পনা করে ওরা, রাত্রিবেলা ঘুমায় ঘুমায় স্বপ্ন কল্পনা করে ওরা। কিন্তু আল্লাহর জান্নাতের কথা আল্লাহ বলেন, কোন চোখ কোনোদিন দেখে নাই, কোন মন কোনোদিন কল্পনা করে নাই। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছি। জান্নাতের একটা হুর এত সুন্দর, ওই হুরের জিহ্বা মুখ থেকে যদি একটু থুতু পৃথিবীর মধ্যে ফালাই দিত, তাহলে এই থুতুর সুঘ্রাণে তামাম পৃথিবীর সুঘ্রাণময় হয়ে যাইত। ওই হুরদের মুখের থুতু যদি এত সুন্দর ঘ্রাণময় হয়, তাহলে হুরের শরীর থেকে কেমন সুগন্ধ আসবে। আমরা দেশের বেডিরা 3 দিন গোসল না করলে শরীর থেকে পাটার গন্ধ আসবে। আমার দেশের বেটারা 7 দিন গোসল না করলে শরীর থেকে ছাগলের গন্ধ আসবে। কি কথা কোন ঠিক কিনা? কথা খারাপ খুশি রে? হাসিস নিয়ে তোমরা যে কি বুঝো তা আমি জানি। ও চিন্তা করে সারা রাত বেরিয়ে, এখন চিন্তা হলো খালি বাপে মোটরসাইকেল একটা দিলে দেখবেন, কারো মোটরসাইকেল একটা হইলে খালি গিয়ার একটা কয়দিন পরে ভূত করে কাইতে ফুরিয়ে পঙ্গু হাসপাতালের ঠ্যাং একটা জুলাই তুই দিচ্ছি। হ্যাঁ, আপনি পঙ্গু হাসপাতালে যায় দেখেন, হাজার হাজার রোগীর ভিতরে এই 100% রোগীর ভিতরে 95% রোগী এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। একটা ফা ঝুলে থুই দিছে, একটা ফা বাইন্দে থুই দিছে, আর একটা ফ্লাস্টার করে থুই দিছে, আর একটা 3 ঠ্যাং বানাই দিছে, আর একটা ঠ্যাং বগলের নিচে দিয়ে দিছে। যা এবার কুতে গিয়ে বুঝে মোটরসাইকেল চালাইস। সেদিন আমি বরিশাল বরগুনা মাহবিলে যেতেছি, চিন্তা আমার গাড়ি তো আবার 2000 সিসির, টান দিলে খুব 120-30 কোনো ব্যাপার না। আমারটা 120-এ চলতেছে, ফার্স্ট দিয়ে মোটরসাইকেল দিয়ে 140-এ চলতেছে মোটরসাইকেল মা রোডে। ওটা রোড তো খুব ভিআইপি রাস্তা, বুঝছেন না, আন্তর্জাতিক মানের রাস্তা। এই খুব টানতেছে। ঘটনা কি, মোটরসাইকেলের তো সাহেদি পিছনে একজন ডিস বয়ে দিচ্ছে। জন ডিস চিনে নেই মনে হয়, বেডি, প্যান পরা বেডি, গেঞ্জি গাই দেওয়া বেডি। কি বেডির বেডি এবার চিন্তা করে, কোন মা এটা জন্ম দিচ্ছে জানি না, রাস্তাঘাটে সাইডে দিছে, চলতেছে, চলছে গাড়ি, যাত্রা বাড়ি।
হ্যাঁ, খুব চলা চলতেছে। ওই বেডি যদি তোদের কপালে পড়ে তো কপালের গোষ্ঠী কি শেষ? জীবনে দুনিয়ার থেকে জান্নাত চোখে দেখে যাইতে পারবি না। জান্নাত কি জিনিস বুঝে যাবি। কোন নারী বিয়ে করতে হবে আজকে শিখে দিয়ে যাই। বলবো বলবো নি? খালি মাদ্রাসার বেডি না, বহু মাদ্রাসার বেডি, বুরকালা বেডি টিকটক করে হয়। হ্যাঁ, ঠিক আসতে গলি কে জোরে খা। মাদ্রাসায় পরে আমাকে টিকটক করা দিচ্ছে। আমি তো বাইদম তো পাইলে জুতা দিয়ে বাইরে একবার সোজা করে নিতাম। বেডি বুরকা পরে টিকটক করতেছে, আমার বুরকার ইজ্জত শেষ করে ফেলেছে। কি কথা কর না কেন? বুরকার ইজ্জত মাইরে শেষ করে ফেলেছে বেটি। কোনটা অরিজিনাল কোনটা 2 নম্বর বুঝার খাইতে না। শুনিয়া যান বাবা মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরতে গেছে। ওনার উদ্দেশ্য হলো সারা রাত্র ঘুরে ঘুরে হযরত ওমর দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরতে ঘুরতে মরুভূমির মধ্যে গেছে। বেদুইন পল্লীতে যায় দেখলেন একটা ঘরের মধ্যে মিট মিট করে আলো জ্বলে। হযরত ওমর গোলাম আসলামকে নিয়ে চলে গেলেন। যাইয়া দেখতেছে মিট মিট করে আলো জ্বলে। হযরত ওমর ধীরে 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 ওই ঘরের পিছনে যে দাঁড়াইলেন। বিষয়টা কি আজকে দেখতে হবে। ঘরের পিছনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে লক্ষ্য করলেন এক মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, মা, মেয়েরে আমার দুধের সাথে পানি বেশি করে মিশাও। দুধের সাথে, আমার দিকে তাকান, অন্য দিকে না। এখানে একটু পানি আছে, সামান্য একটু ফাঁকা আছে। 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা, 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা। 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা এখানে যদি এই এতটুকু দুধ থাকে আর 2 আঙ্গুল পরিমাণে পানি দিয়ে যদি ভরে দিয়ে 1/2 লিটার বানিয়ে বিক্রি করে দেন, তাহলে ওই 2 আঙ্গুল পরিমাণ যে পানি বেচছেন, পানির থেকে যে টাকা আসছে হালাল না হারাম? এই তো বুঝে গেছেন আপনার। তো আমার হাই 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 পিছনে দাঁড়ায় শুনতেছে, মা বলতেছে, মেয়েরে দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা, দুধের সাথে পানি মিশাবো রে মা। যদিও ওমরের গোয়েন্দা জানে কালকে সকালবেলা মসজিদে নববীতে বিচার হবে। মেয়েটা ডাক দেয়া বলতেছে, মা, বিচার হবে? মা ডাক দেয়া বলে, মেয়েরে এত রাত্রিবেলা ওমরের গোয়েন্দা কি করে জানবে যে আমি তোমার দুধের সাথে পানি মিশাইতে বলতেছি? কিন্তু ওমর তো পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে। মেয়ে, তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশাও। মেয়েটি ডাকতে বলতেছে, মা, ক্ষমা করে দিবেন, আমি দুধের সাথে পানি মিশাবো না রে মা। ওমরের গোয়েন্দা যদি না জানে, আমার মালিক আমার আল্লাহ জানতেছে। চিৎকার মেরে যারা বলেন আল্লাহু আকবার। আমাদের গোপন খবর জানে কে? আল্লাহ বললেন, তোরা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, তোমার গোপন ওপেন আমি আল্লাহ সব জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যা করো না কেন আমি আল্লাহ তোমাকে তা সব সেই দিন দেখাই দিব, তোমার সেই দিন জানাই দিব। তুমি কি করছো না করছো আমি আল্লাহ সেদিন দেখাই দিব। মেয়েটা ডাকতে বলতেছে, মা, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার আল্লাহ জানে আমি দুধের সাথে পানি মিশাবো না মা। হযরত ওমর গোলামকে বললেন, গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখ, সকালবেলা আসতে হবে, এখানে কাজ আছে। চলে গেলেন হযরত ওমর। যাইয়ার পরে তিনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। তাহাজ্জুদ ফজরের নামাজ পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালবেলা গোয়েন্দা বাহিনীকে পাঠায় বললেন, যাও অমুক বধু এলাকায়, পল্লী এলাকায়
একটা মহিলা আছে, একটা মেয়ে আছে, তারা হতদরিদ্র গরিব, খোঁজ নিয়ে দেখো তার ফ্যামিলির মধ্যে কে বা কারা আছে। গোয়েন্দারা আসার পরে সংবাদ দিল আমিরুল মুমিনিন ওই মহিলার স্বামী মারা গেছেন, মহিলার একটা মেয়ে এবং ওই মহিলা ফ্যামিলির মধ্যে দুইজন মানুষ, তারা দুধ বিক্রি করে খায়, তারা খুবই গরিব মানুষ। নদীর এপার বাঙ্গি ওপার গরিব, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। হাজরা তো আমার ডাকতে বলতেছে, আমার সন্তানরা তোমরা বিয়ে করবা কি? বড় ছেলে সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আব্বাজান আমি তো শাদী করছি, আমার স্ত্রীর আর দরকার নাই, আপনি আমার ছোট ভাইকে বিয়ে করায় দেন, আপনি আমার ছোট ভাইকে বিয়ে করায় দেন। শেরপুরবাসী হযরত ওমর বলে, ছেলেরা কে বিয়ে করবা বলা, আমি মেয়ে পছন্দ করছি। বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা আমি বিয়ে করছি, আমার স্ত্রীর দরকার নাই, আমার ছোটটাকে বিয়ে পড়ায় দেন। ছোটকে বললেন, ছেলে বিয়ে করবা? বলে হ্যাঁ বাবা করব। বলে বেটা আমি মেয়ে পছন্দ করছি। মেয়ের পরিচয় বেদুইন পল্লীতে, বাবা মারা গেছে গরিব, মেয়ে দুধ বিক্রি করে তাদের সংসার চলে, তুমি কি বিয়ে করবা? তবে আমি ওমর জানি মেয়েটা আধার রাতে দুধের সাথে পানি মিশাই নাই, যেই মেয়েটা গভীর আধার রাতে আল্লাহকে ভয় করে, এই মেয়েটাই আমার ওমরের পুত্র বধূ হিসেবে আমি চাই, তুমি কি মনে করো বেটা বলো। ছেলে বলল, আব্বা জান আপনার পছন্দই আমার পছন্দ। হযরত ওমর মেয়ে পছন্দ করলেন তাকওয়াশীল, আল্লাহকে ভয় করা মেয়ে, আর আমরা পছন্দ করি আমরা পছন্দ করি কি চামড়া সাদা আছে কিনা, মায়ের বাপের মাল করি আছে কিনা, কি কথা কর না কা পয়সা করি আছে কিনা, কেমন কি দিতে পারবো, আমার ফুলারে খাট পালঙ্গ মোটর সাইকেল সেটা ঘোরার জন্য আগে দিন বাগবে, এটা দিতে পারবো কিনা, এটা খুঁজতেছে। পরে কয়দিন পরে আইসে আমার কাছে কান্দন কে কয় মায়ের ফুলার বাপ কেটে দিবে, ফুলা আলাদা হয়ে গেছে, ফুলা তো আলাদা হইব, মাইয়া আনছেন টিকটকে মাইয়া ঘরের বউ হিসেবে, তা আপনি দোয়া চাবেন না, কার একবারে দোয়া চাবে? আপনি হযরত ওমরের মতো একটা আমানতওয়ালা মেয়ে নিয়ে আসেন, জীবনে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কি কথা কর না কেন? এখন মেয়ে বিয়ে কেমনে দিবেন শুনে জানেন, মেয়ে কার কাছে দিবেন এটা শুনে যান। পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবার নাম মুবারক। মুবারক ছিলেন একজন তুর্কি ব্যক্তির কৃতদাস। এই লোকটা অনেক ধনী ছিল, বিরাট বড় পয়সাওয়ালা, বিরাট বড় সম্পদওয়ালা ছিল এই লোকটা। ওই তুর্কি একদিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, বেটা তুমি তো আমার গোলাম, আমার তো অনেক বড় বড় ফলের বাগান আছে, তুর্কিরা তো আগে থেকেই ধনী, তাদের বড় বড় ফলের বাগান, আমার বাগান, এরপরে আপনার কমলার বাগান, মালটার বাগান, আপেলের বাগান। ওই লোকটা ছিল আনারের বিরাট বড় বড় বাগান। এই বিরাট বড় আনারের বাগানে ওই তুর্কি লোকটা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, বেটা মুবারক তুমি আনারের বাগান পাহারা দাও, এই আনারের বাগান পর্যবেক্ষণ করো। হযরত মুবারক বললেন, জি মালিক আপনি চলে যান, চিন্তা করতে হবে না, আমি আনারের বাগান পাহারা দেব। তুর্কি ব্যক্তি আনারের বাগান পাহারা দিতে দিয়ে গোলামের হাতে দিয়ে চলে গেলেন। 6 বছর পরে তিনি আসছেন। 6 বছর পরে আসার পরে তিনি আবার জিজ্ঞেস করলেন, মুবারক আমার তো বিরাট বড় আনারের বাগান, পাহারা দিতে বলেছিলাম, তুমি পাহারা দিয়েছো, পর্যবেক্ষণ করেছো, আমার আনার খাইতে মন চায়, তবে মিষ্টি আনার খাবো না,
আমার জন্য একটা টক আনার তুমি এনে দাও। মুবারক আনার আনলেন, কিন্তু আনারটা মিষ্টি লাগলো না, আনারটা লাগলো টক। আনারটা টক লাগলো না, আনার হলো মিষ্টি। তখন ওই মালিক ডাক দিয়ে বলেন, মুবারক রে, তোরে আনতে বললাম মিষ্টি টক আনার, তুই নিয়ে আসলি মিষ্টি আনার। তুই কি জানিস না কোনটা মিষ্টি কোনটা টক? মোবারক রহমাতুল্লাহ বলতেছেন, মালিক মাফ করে দিবেন, আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, পর্যবেক্ষণ করতে বলেছেন, রক্ষণাবেক্ষণ করতে বলেছেন, খাইতে বলেন নাই। আমি আজকে 6 বছর পর্যন্ত একটা আনার খেয়ে দেখি নাই কোনটা টক কোনটা মিষ্টি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মালিক ডাক দে বলো, মোবারক বলিস কি 6টা বছর তুই কোন আনার খাইস না? বলে না মালিক, আপনি খাইতে বলেন নাই, পাহারা দিতে বলেছেন, আমি পাহারা দিয়ে গেছি, একটা আনারও আমি কোনোদিন খাইয়া দেখি নাই। এবার মালিক চিন্তা করলো, রে বেটা পাইছি ছেলে, এরকম ছেলে হাজারেও লাখেও মিলে না। ঘরের মধ্যে গেলেন, বিবিরে ডাক দেখে, বিবির আমার মেয়েটা তো খুব পর্দানশীল, নামাজি এবং খুব আবেদা সলেহা, আমার মেয়ের জন্য একটা স্বামী পছন্দ করেছি, একটা ছেলে পছন্দ করেছি। বিবি বলতেছে, স্বামী আমার, আপনি তো অনেক বড় জমিদার, অনেক পয়সার মালিক, আপনি কোন ছেলে পছন্দ করেছেন, কোন জমিদারের ছেলে? বলতেছি, বিবিরে কোনো জমিদারের ছেলে না, আমার বাড়ির কর্মচারী গোলাম আমার মুবারক, মুবারকের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। ডাক দে বলল, স্বামী বলেন কি, একটা গোলামের সাথে আপনি আপনার মনিবের মেয়ে বিবাহ হবে কেমনে? বলে, বিবি বুঝো নাই, আজকে 6 বছর ধরে আনারের বাগান পাহারা দিতে বলেছি, আমার মুবারক আনারের বাগান পাহারা দিয়েছে, কিন্তু একটা আনারও খেয়ে দেখে নাই। এত বড় আমানতদার ছেলে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আমার মেয়েটা এত বড় আমানতওয়ালা ছেলের কাছে বিয়ে দিলে আমার মেয়েটা সারা জীবন সুখে থাকবে, দুঃখে থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমরা ছেলে মেয়ে বিয়ে দিই, ছেলে কেমন গাঁজা খায় না বাবা খায় আমরা দেখি না, আমরা খোঁজ খবর নেই না, নামাজ পড়ে কি পড়ে না আমরা জানি না, হ্যাঁ খালার মতো চলে কিনা আমরা তাও খোঁজ খবর নেই না, খালি চিন্তা করি ফুলার মাল আসেনি। খালি দেখেন যে পয়সা আছে নাকি, বিরাট বড় পয়সার মালিক কিনা। এটা দেখি ফুলা বিয়ে মেয়ে বিয়ে দেয়, পরে লাস্টে যুদ্ধ বিগ্রহ লাগে, সারাসারি কারাকারি মারামারি গুতাগুতি ফিটিফিটি ঝগড়া ফাসাদ অশান্তি সালিশ দরবার হামলা মামলা সামলা শুনলে এগুলি চলতে থাকে। শোনেন, এই মেয়ের গর্ভে আল্লাহ একটা সন্তান দিছিল। আজকে বলে দিয়ে যাই, 2 মেয়ে তো বিয়ে হইল, তো 2 মেয়ের পরবর্তী পর্যায়ে কি হয়েছে আজকে বুঝাই। 2 পরিবারের মধ্যে কি বেরোইছে আজকে বুঝাইতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর বিখ্যাত এমন একজন ইমাম, ফিকহের কিতাবে এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার বাবার নাম মুবারক। ওই মুবারক ওই মেয়েকে বিয়ে করছিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সেই আলেম, পৃথিবীর এমন কোন কিতাব নাই যার কিতাবে তার নাম লেখা না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এবার আসেন, ওমর যে বিয়ে করাইলেন তার ছেলেকে ওই দুধ বেচা মেয়ের সাথে, ওই মেয়েটার কি হইল? ওই মেয়েটার গর্ভে আল্লাহ আরেকটা মেয়ে দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ আরেকটা মেয়ে দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিল। এই ছেলের নাম ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুসলমানদের দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। পৃথিবীতে 6 জন ব্যক্তি আল্লাহর কালাম অনুযায়ী দিন চালিয়েছে এবং দুনিয়া বিরাট জাহেদ হয়ে পৃথিবী শাসন করেছে। একজনের নাম আবু বকর, দ্বিতীয় জনের নাম ওমর, তৃতীয় জনের নাম উসমান, চতুর্থ জনের নাম আলী, পঞ্চম জনের নাম ইমাম হাসান। 6 মাস পর্যন্ত খেলাফতে ছিলেন। এই 6 মাসে তিনি আল্লাহর কোরআন নবীর তরিকা অনুযায়ী পৃথিবী শাসন করছেন। এরপরে পৃথিবীতে আরেকজন শাসক ছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ।
যিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পৃথিবীর খেলাফত পরিচালনা করছিলেন এবং দুনিয়া বিরাগী ছিলেন। খেলাফত থেকে একটা পয়সাও তিনি খাইতেন না, নিতেন না, এবং মৃত্যুর সময় সমস্ত সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে জাহিদ হয়ে কবরে চলে গেছিলেন। ওই সেই মেয়ের রক্ত তিনি ওমর ইবনে আব্দুল আজিজ, যেমন মেয়ে তেমন সন্তান, যেমন পোলা তেমন বাপ, একসাথে যেমন বাপ তার তেমন পোলা, একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিয়ে করাইলে, সংসার করাইলে এরকম করাবেন? বসে